যে ডক্টর মোহাম্মদ 1 মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন। হাসিনার বিদায়, বিপ্লব, গণঅভ্যুত্থান ঘটিয়েছেন। এই 1 মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে, একটা গোষ্ঠী আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটাও তারা দেখতে পায়, অতীত মানে এটা নিতে চায় না, মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। 1 মাসে সব কিছু তারা সংগঠিত হয়েছে। এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কর্মক্ষেত্রে সফল, কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না। একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো 53 বছরে রাজনীতিবিদরা কি করেছে। সুশ্রী একজন নারী, আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করতেন জানি না, বলেই ফেললেন। ঠিক তেমনি ছাত্রদের সরকার, ছাত্ররাই তাকে বসিয়েছে। এই যে 1 মাসের ঘটনা, সেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে আর যাননি, 1 মাসের মধ্যে আটকে গেছে। এমনকি এই 1 মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই ছেলেটি 1 মাসের ভিতরে সবকিছু উদ্ধার করেছে, সবকিছু সফল করেছেন, সব মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যখন বসে থাকি, একা একা থাকি, কথা বলি, নিজের সঙ্গে নিজে কথা বলি, তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ 1 মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন, তাহলে 6 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? 6 মাস কেন লাগছে? এখন 6 মাস তো পেরিয়ে গেছে, পার হয়ে গেছে 6 মাস। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছে।